কাটিগড়া বদরপুরে যোগাযোগ বিচ্ছিন্ন, নৌকা চলাচল বন্ধ হওয়ার ফলে বিপাকে হাজারো যাত্রী। প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। যে কোনো সময় হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। 21শে মে থেকে বদরপুর কাঠিগড়া গ্যামন সেতু মেরামত করার জন্য বন্ধ করে দেওয়া হয় সেতু। যাতায়াতের জন্য ইঞ্জিন চালিত নৌকা দেওয়া হয়, কিন্তু 31শে মে থেকে নৌকা বন্ধ করে দেওয়ার ফলে বদরপুরে সংযোগকারী সিদ্ধেশ্বর ফেরি পরিষেবা, করিমগঞ্জ জেলার বদরপুর এবং কাছাড় কাটিগড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রী। বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করার কারণে কাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বদরপুর সংযোগী সিদ্ধেশ্বর ফেরি সেবা। যাত্রী ভোগান্তির চরমে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বিপজ্জনকভাবে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। যে কোনো সময় হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। নির্বিকার প্রশাসন। যাত্রীরা ক্ষোভের সুরে বলেন, বরাকের দুই মন্ত্রী এবং কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন আছেন ঠিকই, কিন্তু কোনো কাজে কর্মে নেই। শুকনার মৌসুমে এই কাজ করলে যাত্রীরা এত ভোগান্তি পেত না। বর্ষার মৌসুমে কাজ আরম্ভ করে যাত্রীদের জীবন নিয়ে খেলছেন মন্ত্রী বিধায়করা। ব্যুরো রিপোর্ট, বদরপুর NE। কৌশিক রায়কে স্যার, আপনারা আমি নিউজে দেখলাম বড় বড় বাসন, বড় বড় অনেক কিছু। তো যেহেতু কালকে বিকাল 4টার পর থেকে মানুষের নৌকার যাতায়াত বন্ধ। রাইট নাও আমরা পরিস্থিতি আপনারা দেখতে পারটা, অনেক অনেক মানুষ আওয়া যাওয়া করে, বয়স্ক মানুষ। এখন যদি এই একটা যদি ট্রেন এদিকে যায়, মানুষের যদি দুর্ঘটনা ঘটে, মানুষ যদি মরে, সো আপনাদের কাছে কোনো আনসার আছে? বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এসে বলেছেন যেমন সেতু বন্ধ হয়ে যাবে, নৌকার ব্যবস্থা নৌকা। সো আমি এটাই বলতে চাই, আপনি যদি এরকম কোনো ব্যবস্থা দিয়ে থাকতে চাও, ডবল ইঞ্জিন যদি সরকার হইতে পারে, ডবল ইঞ্জিন নৌকা হইতে পারে না, তো ডবল ইঞ্জিন দেওয়া দাও, NDRF এর একটার বদলে 8টা দাও। আর আমি ফার্স্ট টেবল হইতে চাই, আমরা খাতিগড় MLA খলিল, তুমি কিতা ব্যাংকর ডাই করো বইয়া। স্যার, আপনি বুট নেওয়ার টাইমে তো হিন্দু মুসলিম ভাই ভাই সব মেরা হাই। এখন তুমি কই স্যার MLA বনতে হইলে নানি জিগরা চাইয়ে একটু অন দ্য স্পটে আইও, ঘরে বইয়া ফোন করিয়া, এটা হয় না। আর আমি আমাদের বিধায়ক কৌশিক রায় স্যার আপনারও কইতে চাই, স্যার যেহেতু আপনি উন্নয়ন মন্ত্রী, সো মানুষের উন্নয়ন তুলিয়া ধরো। খালি গড় তাকে উন্নয়ন মন্ত্রী কইলে হয় না স্যার। ফুটবল খেলতে হইলে টিমে নামতে হয়, লড়তে হয়। সো আমরা রাইট নাও পরিস্থিতি, আজকে যদি কেউ মরে, আমি 100% আমি তো ক্রেডিট দিমু, আপনারা লাগে মরে। এই গন্ধা রাজনীতি বন্ধ করো, দেশের উন্নয়নের দিকে চেষ্টা করো। আর স্যার, মই হিমন্ত শর্মা স্যার, আপনি জোরহাট, আমি একজন বিজেপি মানুষ হয়ে কইলাম, আজকে যদি আমাদের বরাকবিলি উন্নত করতে হয়, সো এরকম গন্ধা রাজনীতি বাদ দাও, আর এটারে নতুনভাবে স্টার্ট করো। আমরা চাই নিউ ইন্ডিয়া, নিউ দেশ, নয়া ভারত। জয় হিন্দ, এটাই, আর কিছু না বলতে চাই। কারণ আমি ফার্স্ট অফ অল হেমন্ত স্যারকে বলতে চাই, কৌশিক রায় এবং ওরা কোথায়, ওরা যে ঘর থেকে এত বড় বড় কথা, কিন্তু অন দ্য স্পটে স্যার একবার দেখো বর্তমানে আমরা কিতা প্রবলেম ফেস করতে লাগে। এটাই নদীর মধ্যে কিতা ডবল ইঞ্জিন রাখা যায় না? NDRF এর 4 জনের বদলা 10 জন দাও দিয়া এটা কাজ করা যায় না। মানুষের সমুদ্র পার করতে পারে, এটা শুধুমাত্র নদী। এই নদীর জন্য আপনারা যদি আজকে এই মানুষের এরকম একটা গুরুত্বপূর্ণ ঝুঁকি, মানুষ যদি এখানে একজন মরে, একটা বয়স্ক মানুষ যদি কেউ আইতে আইন মরবো 100%। আমরা ইয়াং ছেলেরা ওই আইতে পারতাম না, ভয় লাগে ভিতরে। ওখান মানুষ যে আইতো, আওয়াজ কোন দিকে করতো। তো যেহেতু স্যার মন্ত্রীগুলা খালি ঘরে বইয়া আপনারা রাজনীতি করলে চলতে হবে না, একটু অন দ্য স্পটে খেলতে হয়।